আজকে তো জাস্ট একটুখানির জন্যই বেঁচে গেলাম, আর একটু দেরি হলে যে কি হতো সেটা ভগবানই জানে। হাই, আমি অনিস, আর আমি উলুবেরিয়ার একটি ছোট্ট গ্রামে 10 টাকার 10টা ফুচকা বিক্রি করি। তো আজকে দুপুরবেলা থেকে আমাদের দোকানের সামনে যে রাস্তাটা আছে না, ওই রাস্তাটার কাজ হচ্ছিল, মানে নতুন করে পিচের ঢালাই হচ্ছিল। তো তাই জন্য বেলার দিকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপর বিকেলবেলা আর কি দিয়ে দিই আমার 10 টাকার 10টা ফুচকার দোকান। তো বিকেলবেলা মোটামুটি আজকে ওয়েদারটা নর্মালি আছে, জানি না সন্ধ্যের দিকে কি হয়। আর কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে একটা ঝড় উঠবে, কারণ ঝড়টার আগে গাছের পাতা আর সব শান্ত হয়ে যায়। তো সেরকমই ওয়েদারটা হয়ে গিয়েছিল। আর এদিকে আমাদের অনেকটা আলু মাখাও হয়ে গেছে, জানি না ঝড় উঠলে কি হবে। যাই হোক, সেই ভয় নিয়ে আমরা একের পর এক খদ্দের আসতে থেকে আমরা সবাইকে ফুচকা খাওয়াতে। তারপর আস্তে আস্তে আরেকটু অন্ধকার হয়ে যেতে আমি এখন হচ্ছে লাইট গুলো বার করছি, মানে আমার দোকানে হচ্ছে হলুদ কালারের লাইটটা থাকে না, ওই লাইটটা এখন বার করছি টাঙানোর জন্য। যাই হোক, এদিকে আমার লাইট টাঙানো হয়ে গেছে। তো আজকে দোকানে মোটামুটি চাপ ছিল, খুব বেশি চাপ ছিল না বলতে পারো, কারণ আজকে বিকালবেলা যেহেতু ওয়েদারটা মোটামুটি খারাপই ছিল, তো তাই জন্য হয়তো অনেকে ভেবেছে যে আজকে হয়তো আমার দোকান বন্ধ থাকবে। ভালো হয়েছে, ভালো তাহলে ঠিক আছে। সব বৃষ্টি এসে গেছে, দোকানে গুছিয়ে গেল। তারপরে দেখি ওয়েদারের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে, আর হপকা দেখি কিছুটা বৃষ্টিও চলে আজকে সব শেষে প্রায় এসেছিল এই দাদারা, তো অনেক দেরি করেই এসেছিল। তো তখন আকাশের ওয়েদারটা প্রায় পেছনে দেখতেই পাচ্ছ কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো দাদাদেরকে তাড়াতাড়ি ফুচকা খাই আমি বেরিয়ে যেতে বলি, কারণ ঝড় বৃষ্টি আরো জোরে চলে আসছে। আর একদম সব শেষে এসেছিল এই ভাইগুলো, আর দেখতেই পাচ্ছ তখন পুরোপুরি বৃষ্টি পড়ছে, আর ওরা বৃষ্টিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তারপরে সব গুছিয়ে গাছিয়ে চলে আসি বাড়িতে। আর আমাদের লাকটা আজকে এতটাই ভালো ছিল যে কি বলবো, আমরা সবেমাত্র বাড়িতে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড জোরে। তো যাই হোক, আজকের মতো তো বেঁচে গেলাম, কিন্তু কালকে কি হবে সেটা ভগবান। তো আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর এরকমই ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখো। দেখা হচ্ছে কালকের আবারও একটা নতুন ব্লগ নিয়ে।